উত্তর কলকাতার একটি ছোট্ট গলিতে রাজা রাজেন্দ্র মল্লিকের প্রাসাদ বাড়িটি হল মার্বেল প্যালেস। আমরা চলে এসেছি মার্বেল প্যালেস। এই দেখতে পাচ্ছেন পিছনে, এটি হচ্ছে মার্বেল প্যালেস। এবার আমরা ভেতরে চলে যাব, ঘুরে দেখে নেব মার্বেল প্যালেসটার সঙ্গে থাকুন। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক প্রায় 100 রকমের মার্বেল ব্যবহার করে এই প্যালেসটি তৈরি করেছিলেন। রাজা রাজেন্দ্র মল্লিকের সপ্তম জেনারেশন এখনও এই প্যালেসের ভিতরে বসবাস করেন। এই হলো প্যালেসের গেট। এই গেট দিয়েই ঢুকে পড়তে হবে প্যালেসের ভেতরে। তবে এই গেটের মুখে রয়েছে সিকিউরিটি গার্ড, তারা কিন্তু আইডেন্টি কার্ড চেক করে। তাই যারা যাবেন তারা অবশ্যই নিজের আইডেন্টি কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। সোম এবং বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন চলে আসতে পারেন এই প্যালেসটি দেখতে। এই প্যালেস ওপেনিং টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। প্যালেস চত্বরের ভেতরে রয়েছে 189 বছরের পুরনো কলকাতায় গড়ে ওঠা প্রথম চিড়িয়াখানা। বাগানের ভিতরে রয়েছে বুদ্ধ মূর্তি, যা শান্তির প্রতীক হিসেবে পরিচিত। আপাতত এখানকার এই মিনি জুতে দেখতে পাবেন পাখি আর হরিণ। কলকাতার মতো এত ব্যস্ততম জায়গায় এজন্য এক অন্যতম পরিবেশ। পুরনো বাংলা মুভি স্বয়ংসিদ্ধা সহ আরও অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে। এবারে জানাই এত সুন্দর একটি জায়গায় আপনারা পৌঁছবেন কিভাবে। রাম মন্দিরের ঠিক উল্টো দিকে মুক্তারাম বাবু স্ট্রিটে একটি অবস্থিত। জোড়াসাঁকোর ঠিক পরের স্টপেজ। আর যদি মেট্রোতে আসতে চান তবে গিরিশ পার্ক স্টেশনে নামলে সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। আর এমজি রোডে নামলে গেট নাম্বার 2 থেকে মোটামুটি 160 মিটার হাঁটা পথ। প্যালেসের মেন গেট দিয়ে ঢুকলেই ডান দিকেই দেখতে পাবেন একটি পুকুর। এই পুকুরে রয়েছে একটি ফাউন্টেন এবং এই পুকুরে বেশ কিছু রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। আর এই পুকুরের পাশেই দেখতে পাবেন একটি জগন্নাথ মন্দির। তবে এই মন্দিরে জনসাধারণের ঢোকার অনুমতি নেই। এবারে আমরা প্রবেশ করছি প্যালেসের ভেতরে। এবার দেখে নেব প্যালেসের ভেতরে কি কি রয়েছে। জুতো খুলে প্যালেসের ভেতরে প্রবেশ করতে হলো। প্যালেসের ভেতরে কিন্তু ফটো তোলা একেবারেই অ্যালাউ নেই। প্রাসাদের গ্যালারিগুলি মূর্তি, প্রতিকৃতি, ডাচ, আয়না, ঝাড়বাতি এবং ইটালিয়ান শিল্পীদের আঁকা দিয়ে পরিপূর্ণ। এটি উন্নত মানের ইটালিয়ান মার্বেল দ্বারা তৈরি করা হয়েছিল, যা পুরো কাঠামোটিকে দুর্দান্ত চেহারা দেয়। প্রাসাদটিতে 3টি রুম দেখা যায়। প্রথম হলো বিলিয়ার্ড রুম, তারপর ভিক্টোরিয়া রুম এবং সর্বশেষ জলসাঘাট। এটি কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি। ব্যক্তিগত মালিকানাধীন এই মার্বেল প্যালেসের সম্মুখভাগটি নিউ ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত এবং তার বংশধরদের বাসভবন হিসেবে অভ্যুত রয়েছে। এটি কলকাতার সবথেকে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়। প্যালেসের বাইরের অংশে রয়েছে প্রচুর গাছগাছলা, তার মধ্যে প্রচুর ফুল ফোটে এবং দেখতে পাওয়া যায় প্রচুর মূর্তি। সব মিলিয়ে জায়গাটি ভীষণই সুন্দর। প্যালেস ঘুরতে ঘুরতে আবার মনে করিয়ে দিই, আমাদের এই ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যেই বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই পাশের বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে জানাই ধন্যবাদ।